18 ফেব্রুয়ারি কুয়েতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে বহিরাগত টোকাই সন্ত্রাসী ভাড়া করে এনে ক্যাম্পাসের নিম্ন শিক্ষার্থীদের উপরে এক মর্মান্তিক হামলা চালিয়েছে। তারা সেখানে রামদা হকি স্টিক দেশীয় অস্ত্র সহ নানাবিধ অস্ত্র নিয়ে নিম্ন শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। এই হামলা চালানোর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কুয়েতের অথর্ব প্রশাসন কোন ধরনের বিচার করতে পারে নাই। আমরা দেখেছি হামলা কারা চালিয়েছে, যে বিএনপি যুব দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে, প্রত্যেকের দলীয় পুলিশ পদবীও বের হয়েছে। কিন্তু তারপরেও কুয়েতের যে দলটানা প্রশাসন, বিএনপি নওয়াজের প্রশাসন, তারা অপরাধীদের কোনো বিচার রাতে আনতে পারে নাই। একটা মামলা পর্যন্ত হয় নাই, অথচ মামলা হয়েছে যেই শিক্ষার্থীরা মার খেয়েছে, যেই শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল ছাত্রদল বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, উল্টো তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিক্রি হওয়ার পরেও এখন আবার মিথ্যা মামলার হয়রানি শিকার হচ্ছে কুয়েতের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা জানেন অভ্যুত্থানের পরে কুয়েতের যে ভিসি হয়েছেন মোহাম্মদ মাসুদ, তিনি হচ্ছেন কুয়েতের জিয়া পরিষদের আহ্বায়ক, অর্থাৎ তিনি বিএনপি দলের। এবং আমরা আরো জানতে পেরেছি তিনি ছিলেন কুয়েতের সাবেক ছাত্রদল নেতা। এখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে, যেহেতু হামলার সাথে বিএনপি ছাত্র দলের নেতারা কর্মীরা সরাসরি জড়িত ছিল, কিন্তু তারপরেও তাদের কোনো বিচার হচ্ছে না, তাহলে কি এই বিচার নেওয়ার পিছনে এই রাজনৈতিক পরিচয় দায়ী কিনা আমাদের প্রশ্ন জাগে। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পাওয়া যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনো কর্মী প্রকাশিত করব না। অবিলম্বে কুয়েতে হামলা করে জড়িত সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে। আপনারা জানেন যে শিক্ষার্থীরা মার খেয়েছে তাদের মধ্যে 22 জনের মামলা হয়েছে, তারা নাকি সোনার চেন ছিনিয়ে নিচ্ছিল, এই ধরনের মিথ্যা মামলা করেছে বিএনপির মধ্যে, রাজনৈতিক মধ্যে। যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন জড়িত ছিল, অর্থাৎ ক্যাম্পাসে ছাত্রলীগের বন্ধ আন্দোলন চলছিল, সেই শিক্ষার্থীদের পরিচয় একজন পূর্ণাঙ্গ ডিফেন্স একাডেমি তথ্য সহ পরিচয় যে মামলাকারীদেরকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে? অবশ্যই ক্যাম্পাসে যারা এই তদন্ত কমিটির নামে বিচার করার নাম করে বিচারহীনতা সমিতি তৈরি করে চেষ্টা করছিল, অবশ্যই তাদের চক্রান্ত কমিটি। আমরা আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছি, আমরা কুয়েতের সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, কুয়েতের মুসলিম শিক্ষার্থীদের সাথে আছি। অবিলম্বে যে দালাল প্রশাসন, দলকেনা প্রশাসন, নির্বোধ অথর্ব প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে সরে আসতে হবে। আপনারা জানেন ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল, ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখোমুখি হয়। পৌঁছে যে তার রূপান্তর না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে, তারা কুয়েত কর্মসূচি দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন গড়েনি, তারা শিক্ষার্থীদেরকে হলে অ্যালাউ করেনি, ফলশ্রুতিতে তারা বাইরে রাত কাটিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে, অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আমরা এই প্রশাসনের যে হতকারী সিদ্ধান্ত, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে অ্যালাউ না করার সিদ্ধান্ত, তাদের শিক্ষা জীবনকে হুমকির মুখোমুখি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে সমস্ত শিক্ষার্থীরা মার খেয়েছে, ওইটা তাদেরকেই বিচারের নাম করে যে তাদেরকে বিরুদ্ধে হচ্ছে শাস্তি ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখেছি 37 জনের নামে হচ্ছে বহিষ্কার আদেশের আদেশ দিয়েছে, তার মধ্যে ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছে তারা তো হচ্ছে সেই মার খাওয়া সাধারণ শিক্ষার্থীরা। তাহলে যারা মার খেয়েছে তাদেরকে আবার হচ্ছে গ্রেফতার করা হচ্ছে। এই যে একটা ভূমিকা আচরণ প্রশাসনের, আমরা প্রশাসনের এই ভূমিকা আচরণের নিন্দা জানাই। এবং এই ঘটনার পরে কুয়েতের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সকল সমস্যার মূল যে কল্পনা ডিসি মাসুদ, তার অবসরের দাবিতে তার পরিচয় দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি হচ্ছে, আমরা ঢাকা শিক্ষার্থীরা সেই কর্মসূচির একত্রিত ঘোষণা করছি। আমরাও চাই সকল সমস্যার মূল ও দরকার অথর্ব ডিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ, অবিলম্বে দালাল মাসুদকে বদলা করে
শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি যদি এদের তারবানা করা হয়, যদি পুরো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীর হুমকি মুখোমুখি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের শিশু শিক্ষার্থীরা দেশব্যাপী তীব্র আন্দোলন করে তুলবো। অবিলম্বে দালাল ডিসি মোহাম্মদ মাসুদের প্রয়োজন দাবি করছি। ধন্যবাদ সবাইকে।